সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলে। তো আজকে সার্বজনীন গেটের নৈবেদিক প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে 27 নম্বর প্রশ্নে অ্যান্ড গেট এবং নট গেট মিলে কোন গেট হয়? অ্যান্ড এবং নট গেট মিলে হয় ন্যান্ড গেট। সার্বজনীন গেট কোনটি? এখানে সার্বজনীন গেট হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেট হলো সার্বজনীন গেট, যে গেটে মৌলিক গেট সহ অন্যান্য সকল সার্কিট বাস্তবায়ন করা যায়। ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? সেটা হলো এখানে সার্বজনীন গেট হলো নর গেট। নর গেট দিয়ে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা সম্ভব। নর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যাবে? সেটা হলো অর গেট পাওয়া যাবে। এরপরে দেওয়া আছে ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে কোন গেট পাওয়া যায়? সেটা হলো অ্যান্ড গেট। কোনটি ন্যান্ড গেট? সেটা হলো খ নম্বর। অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করা আছে, এই জন্য এটা ন্যান্ড গেট। ন্যান্ড গেট হলো সার্বজনীন গেট। সার্বজনীন গেট হলো এখানে কোনটি? ন্যান্ড গেট এবং হলো নর গেট। 1 এবং 3 হলো সার্বজনীন গেট। এরপরে 34 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায় মৌলিক গেট দিয়ে এবং সার্বজনীন গেট দিয়ে তৈরি করা সম্ভব। সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয় এখানে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, তিনটাই সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয়। 36 নম্বর দেওয়া আছে উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? সেটা হলো নর গেটের ক্ষেত্রেও এবং হলো অ্যান্ড গেটের ক্ষেত্রেও। 1 এবং 2। নর গেটের আউটপুট 0 হবে যখন সবগুলো ইনপুট 1 অথবা কোনো একটা ইনপুটের মান 1 যদি দেওয়া হয়, তাহলে এখানে হবে 2 এবং 3। 2 ও 3। নিচের কোনটি সঠিক বলা হয়েছে? এখানে এক্স এবং ওয়াই দুইটা ইনপুট দেওয়া আছে, তাহলে আউটপুট হবে এখানে এক্স ওয়াই এবং নট গেট করলে একটা অ্যান্সার, অর্থাৎ 3 নম্বরে দেওয়া আছে যেটা। আর এটাকে যদি আমরা প্রয়োগ করি, ভাঙি, তাহলে এক্স নট প্লাস ওয়াই নট হয়। তাহলে এখানে উত্তর হবে 2 ও 3। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এ বি। তো এটার আউটপুট যদি আমরা এখানে বসাই, তাহলে এ নট প্লাস এ বি। তো এটাকে আমরা যদি